গো সোনামণির দল, তোমরা কি ভালো আছো? তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে? নিশ্চয়ই ভালো হচ্ছে। তো তোমাদের আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা কি বলতো? বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতের আমাদের 11 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বোর্ড কোশ্চেনে আসছে। তো চলো শুরু করি আমাদের 11 নম্বর অঙ্কটা। তো আমাদের কি দেয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেয়া আছে x ইকুয়াল টু ঘন রুট m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1, ওকে, বাই ঘন রুট m প্লাস 1 মাইনাস আমাদের ঘন রুট m মাইনাস 1। তো আমাদের এখানে কি করতে হবে? ফার্স্টে কিন্তু যোজন বিয়োজন করতে হবে, তাই না? কি করতে হবে বলো তো? যোজন বিয়োজন। তো চলো শুরু করি আমাদের যোজন বিয়োজন। তো আমাদের x এর নিচে কিছু নেই মানে কি? একটা 1 আছে। x এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাই না? তাহলে আমরা প্রথম রাশি কি ছিল? x। x বাই x যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, 1 বাই 1 ইকুয়াল টু আমরা এরপর কি করতে পারি? এই পুরোটুকুকে কি ধরবো? এই পুরোটুকুকে কি ধরবো? প্রথম রাশি, তাই না? তাহলে প্রথম রাশি আমরা লিখে ফেলি ঘন রুট m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1, তাই না? আবার নিচে আমাদের প্রথম রাশি m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1, ঠিক আছে? যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, তাই না? তাহলে আমরা কি করতে পারি বলতো? দ্বিতীয় রাশিটা কি? আমাদের দ্বিতীয় রাশি এইটা। তাহলে আমরা কি ঘন রুট আমরা m প্লাস 1 মাইনাস ঘন রুট m মাইনাস 1 লিখতে পারি, তাই না? এরপর কি নিচে কি? আবার দ্বিতীয় রাশি, তাই না? m প্লাস 1 প্লাসে সরি মাইনাসে মাইনাসে আমাদের এখানে প্লাস হয়ে যাচ্ছে, ঘন রুট m মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি থাকে বলতো? x প্লাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল টু আমাদের দেখো এইটে কাটা যাচ্ছে, তাই না? আবার এইটে আমাদের কি? এইটে কাটা যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 আমাদের 1 আর 1 2, তাহলে m প্লাস 1, ঠিক আছে? আর নিচে কি? 2 ঘন রুট m মাইনাস 1, m মাইনাস 1। তো আমরা কি লিখে ফেলি? যোজন, আমরা উপরেরটাই লিখি, সাইড নোট একটু লিখে দেই, যোজন বিয়োজন করে, ঠিক আছে? তো তারপর আমরা কি পাচ্ছি বলতো? তারপর আমরা পাচ্ছি যে আমাদের এখানে যেটা আছে দেখো, ঘন রুটকে তাড়ানোর একমাত্র উপায় হলো আমাদের কি করা বলতো? আমাদের ঘন করা। ঘন রুটকে তাড়ানোর একমাত্র উপায় কি বলতো? ঘন করা। তো আজ চলো করে ফেলি আমাদের ঘন x প্লাস 1 বাই x মাইনাস 1 আমাদের এর হোল কিউব। আর আমাদের এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে থাকে কি? আমরা সেইটারই ঘন করব, ঘন রুট m প্লাস 1 বাই ঘন রুট m মাইনাস 1 এর হোল কিউব। তো আমরা লিখে দেই ঘন করে, ঠিক আছে? আমরা লিখে দেই ঘন করে। তো আশা করি এই লাইনগুলো বুঝতে পারছো। আমি আবার রিক্যাপ করতেছি যে ফার্স্টে আমরা কি এই উপরের রাশিকে প্রথম রাশি আর নিচে যেটা থাকবে সেটাকে দ্বিতীয় রাশি। তো আমরা যোজন বিয়োজনের ক্ষেত্রে কি? প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, 1 বাই 1 ইকুয়াল টু আমাদের প্রথম রাশি ছিল এইটা, প্রথম রাশি ছিল এইটা, আবার দ্বিতীয় রাশি কোনটা ছিল? এইটা। তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, এই যে যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তাহলে এখানে কি? দ্বিতীয় রাশি বাই দ্বিতীয় রাশি। কিন্তু দ্বিতীয় রাশি লেখার সময় আমাদের কি এই মাইনাস এখানে হয়ে গেছিল প্লাস। তাহলে আমাদের বিপরীত রাশিগুলো কি পরস্পরের সাথে কাটাকাটি করে এখানে 2 ঘন রুট m প্লাস 1 ছিল, আবার 2 ঘন রুট m মাইনাস 1 ছিল। সেটাকে আবার আমরা কি করছি বলতো? ঘন করছি, তাই না? ঘন রুটকে ওঠানোর জন্য, ঘন রুটকে কি বুলডোজার দিয়ে তাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের এখানে ঘন করতে হবে। আশা করি এই লাইনগুলো তোমাদের কাছে এখন প্রচুর পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে। তো সোনামণির দল কি দেখো তো, আমরা এটাকে কি করব বলতো? আমরা এই যে কিউবটা আছে সেটাকে একটু আলাদা করে দিই। তাহলে আমাদের কি হবে? x প্লাস 1 এর হোল কিউব আর x মাইনাস 1 এর
হোল কিউব লিখে দিলাম। আর এখানে দেখো তো ঘন রুট আর আমাদের কি কিউব কাটাকাটি হয়ে কি হচ্ছে m+1 বাই m-1 হয়ে যাচ্ছে। এই যে আমাদের 1/3 গুণ 3, তাহলে এই 3 3 কাটা 1 থাকা না থাকা সমান। তাহলে আশা করি এই বেসিকটুকু তোমরা ক্লিয়ার করতে পারছো। এরপর কি দেখো তো a + b হোল কিউবের সূত্র। আমরা a + b হোল কিউবের সূত্র কি পাইছি বলো তো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আশা করি এইটুকু বুঝছো। আবার কি নিচে a - b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এইটাই ছিল আমাদের সূত্র, তাই না? তো আমরা সূত্রটা করে দেই, তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, আবার নিচে কি হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস আমাদের কি 3x মাইনাস 1 ইকুয়াল টু m+1 আর m-1। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর কি আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করব। আমরা কি করব? পুনরায় যোজন বিয়োজন করব। তো পুনরায় যোজন বিয়োজন করলে কি হচ্ছে দেখো, আমাদের প্রথম রাশি বাই প্রথম রাশি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, নিচেও সেম কাজ x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তাহলে আমরা দ্বিতীয় রাশি x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। এখন আমাদের একটা কথা সবসময় মনে রাখবা, যখনই এখানে মাইনাস আসবে এর বিপরীত রাশি মানে চিহ্নগুলো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি বিপরীত রাশি দিয়ে দেবা যদি না বুঝো। তাহলে আমাদের এখানে প্লাস ছিল, এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস x কিউব, এখানে মাইনাস আছে কি লিখে দেবো চোখ বুঝে প্লাস 3x স্কয়ার, তারপরে কি এখানে প্লাস আছে এখানে কি বসাবো মাইনাস 3x। দেখো আমি কিন্তু একটা শর্টকাট দিয়ে দিলাম তোমাদের, আশা করি এই শর্টকাটটা তোমাদের খুব পরিমাণে কাজে লাগবে। এরপর কি বলতো m+1 যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, m-1 বাই m, যেহেতু এখানে মাইনাস ছিল এখানে কি +1 হয়ে যাবে। তাহলে আমরা একটু লিখে দিলাম যে এইটুকু লিখে দিও তোমরা যে আমাদের পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে। তো পরের লাইন কি হবে বলতো, পরের লাইন হবে আমাদের একটু কাটাকাটি করি। আমরা একটু যদি কাটাকাটি করি তাহলে কি হয় বলতো, আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কি হয় দেখো তো, 3x স্কয়ার চলে যাচ্ছে, 1 এ চলে যাচ্ছে, নিচে কি যাচ্ছে বলতো x কিউব যাচ্ছে, তারপর কি 3x যাচ্ছে। তাহলে উপরে কি থাকে বলতো, উপরে আমাদের কি থাকে 2x কিউব, আমাদের 2x কিউব থাকে, তারপর কি থাকে 3x আমাদের কি প্লাস 6x থাকে, আর কিছু থাকে না। আর নিচে কি থাকে 3x স্কয়ার 3 3 6 x স্কয়ার প্লাস আর কি থাকে আমাদের 1 আমাদের 2 থাকে, তাই না? ইকুয়াল টু আমাদের এখানে কি কি কাটাকাটি হচ্ছে 1 চলে যাচ্ছে আর m চলে যাচ্ছে, তাহলে 2m বাই আমরা কি লিখতে পারি 2। আশা করি যোগ বিয়োগ তোমরা ভালো করে শিখছো। এর পরবর্তী অংশ কি বলতো, আমাদের এখানে আমরা একটু কমন নিব। ওকে, তো সোনামণির দল আমাদের এখানে যদি আমরা কমন নেই তাহলে কি কমন নিব বলতো, কমন নিলে আমাদের কি হয় বলতো 2x আমরা কমন নিলাম, তাহলে 2x এখান থেকে চলে গেল, তাহলে কি থাকে বলতো x স্কয়ার, তাই না? আমাদের কি থাকে x স্কয়ার প্লাস আমাদের কি থাকে 3 2 6 তাহলে 3 থাকে, তাই না? আর নিচে কি থাকে আমরা যদি 2 কমন নিই তাহলে x স্কয়ার প্লাস আমাদের কি থাকে বলতো, সরি আমাদের এখানে 2 কমন নিলে 3x স্কয়ার প্লাস আমাদের 1 থাকে, আমাদের কি 3 2 6 তাহলে 3x স্কয়ার প্লাস 1 থাকে, 2 কাটা, আবার এখানে দেখো 2 কাটা, তাহলে m বাই এখানে কি ছিল 1। ওকে, তারপর দেখো আমরা কি করব, এখানে আমাদের একটু গুণ করে দেই, x এর সাথে আবার x স্কয়ারের গুণ করলে আমরা কি পাবো x কিউব প্লাস 3x বাই 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m। এখন আমরা কি করব বলতো, আড়াআড়ি গুণ করব। আমরা কি করব বলতো, আড়াআড়ি গুণ করব। আমরা কি করব বলতো, আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে আমাদের, আড়াআড়ি গুণ করলে আমরা একটু সাজায় লিখি, 8 এর সাথে যেহেতু এর নিচে কি আছে 1 আছে, তাহলে 1 এর সাথে 8 এর গুণ হলে কি হয় বলতো x কিউব প্লাস 3x, x কিউব প্লাস 3x, x কিউব প্লাস 3x ইকুয়াল টু এই পাশে কি হয় 3x
স্কয়ার আমাদের কি হচ্ছে m প্লাস m1 এর সাথে গুণ হইলে আমাদের কি হয় বলতো m হয়, তাই না? তাহলে সবগুলো রাশি এক পাশে নিয়ে আসি, x কিউব আমরা একটু সাজায় লিখি, এইটাকে এই পাশে আনি 3mx স্কয়ার, তারপরে কি আমাদের কি প্লাস 3x ছিল, তারপরে কি এই পাশে m চলে আসলো মাইনাস m ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। তো তোমরা যে অঙ্কটা এখন আমি দেখাইলাম এই অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসছে, 11 নম্বর অঙ্ক, 11, 12 এইগুলো অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসছে। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবং আমার চ্যানেলকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কেন বলো তো, পরবর্তী ভিডিওর জন্য নতুন নতুন মধু ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ভিডিও আনি। তোমরা প্রতিটা অঙ্কই একটু ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের পরীক্ষা হলে নিশ্চিন্তে পরীক্ষা দাও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।